আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 20 রবিউল সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ইনহিতাতুল আখলাকিয়্যা লিশ-শাবাবিল ইসলামী,
অর্থাৎ মুসলিম যুবকদের নৈতিক অবক্ষয়, মুসলিম যুবকদের নৈতিক আদর্শিক অধপতন, আদর্শিক পরাজয় বা আদর্শিক অবক্ষয়, এই বিষয়ের উপরে আমরা কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি জাতির মধ্যে যুব সমাজ, যুবক, তারাই হলো মূল শক্তি। যুবককে আল্লাহ পাক নাম দিয়েছেন কুওয়া। কুওয়া মানে শক্তি, মানে যুব সমাজটাই ওই সমাজের, ওই জাতির মূল শক্তি। এই যুব সমাজ যত উন্নত চরিত্রের হবে, এই যুব সমাজ যত উত্তম আখলাকের হবে, এই যুব সমাজ যে সমাজে যত বেশি নৈতিক গুণাবলী সম্পন্ন হবে, ওই সমাজ তত উন্নত হবে, ওই সমাজ তত আদর্শিক সমাজ হবে। সুতরাং মুসলিম সমাজে মুসলিম যুবকেরা তারা থাকবে ইসলামের আদর্শে উজ্জীবিত, মুসলিমদের আদর্শে, মুসলিমদের আখলাক দ্বারা উজ্জীবিত। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখি ইসলামের বিজয়ের মূলে, ইসলামের আদর্শ চতুর্দিকে প্রচার প্রসারের ক্ষেত্রে যুব সমাজের অবদানটাই ছিল সবচেয়ে বেশি। ঠিক সাহাবাই কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, যুগে যুগে মুসলিম উম্মার এই দাওয়াত ও তাবলীগের প্রচার প্রসারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন যারা, তারা ছিলেন যুব সমাজ। কিন্তু আমরা আজকে দেখতে পাই আমাদের যুব সমাজ তাদের নৈতিক আদর্শ, নৈতিক যে গুণাবলী মুসলিম হিসাবে, সেই আদর্শিক পরাজয়, আদর্শিক অবক্ষয়, নৈতিক গুণাবলী মুসলিমের যেগুলো থাকা দরকার সেগুলো নাই। এবং যেই যুব সমাজের কথা বলছি, এই যুব সমাজ আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই প্রতিবেশী, অর্থাৎ এটার সাথে কম বেশি প্রত্যক্ষ পরোক্ষ আমরা সবাই জড়িত। এবং এই যুব সমাজের অবক্ষয়ের পিছনে যুব সমাজ যতটুকু দায়ী, তার থেকে বেশি দায়ী আমরা। আমাদেরই ব্যর্থতা যে আমরা আমাদের যুব সমাজকে আমরা ইসলামী আদর্শে উজ্জীবিত করতে পারি নাই, তাদেরকে ইসলামী আদর্শে পরিচালিত করতে পারি নাই। তাদেরকে এই দায়িত্ব, এই দায় সবাইরই। এটা যেমন বাবা মায়ের দায় আছে, সমাজের যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্ব আছে, ধর্মীয়ভাবে যারা নেতৃত্ব দেন তাদের দায়িত্ব আছে, অর্থাৎ সবাই এর মধ্যে দায়ী, কেউ তার দায় অস্বীকার করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই যৌবনের বয়সটাকে নাম দিয়েছেন কুওয়া, মানে এটা শক্তি, এটা হলো একটা মানে শক্তি সঞ্চয়ের, শক্তি প্রসারের, শক্তি কায়েমের একটা বড় সময় হলো যৌবনকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আর-রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দাফিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক দুর্বল অবস্থা থেকে। তোমাদেরকে একটা দুর্বল, অসহায়, তোমরা ছিলে একটা শুক্র কীট, যেটাকে মেশিন দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যেত না, এরকম দুর্বল অসহায় একটা তোমরা প্রাণী ছিলে। এরপরে যখন দুনিয়াতে আসতো তখনও তোমরা ছিলে একেবারে দুর্বল। তোমাদের অবস্থা এমন ছিল যে তোমাদেরকে যদি দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা না করত, তাহলে তোমরা দুনিয়াতে বেঁচে থাকার মতো তোমাদের কোনো শক্তি সামর্থ্য ছিল না। সুম্মা জাআলা মিন বাদিন কুওয়া, এরপরে রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তি দান করেছেন, কুওয়াত দান করেছেন। এরপরে রাব্বুল আলামিন এই মিন বাদে দাফিন কুওয়া, তোমাদেরকে দুর্বলতার পরে
রব্বুল আলামিন আস্তে 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 দুনিয়ার মানুষগুলোকে তোমাদের প্রতি আকর্ষণীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাকে রব্বুল আলামিন ওই সন্তানটার প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন, বাবাকে আকর্ষণ করে দিয়েছেন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, সব আত্মীয় স্বজনকে এই শিশুটার প্রতি রব্বুল আলামিন আকর্ষণীয় করে দিয়েছেন। সবার আদরে যত্নে আস্তে আস্তে বড় হইতে হইতে রব্বুল আলামিন বলেন, আমি এই দুর্বল অবস্থা কাটিয়ে তোমাকে একটু কওয়াত দান করেছি, শক্তি সামর্থ্য তোমার শরীরে কিছু দিয়েছি। এই শক্তি সামর্থ্যের সময়টাই হলো যৌবনকাল। এরপরে রব্বুল আলামিন আবার বলেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফাও ওয়া শাইবা। রব্বুল আলামিন বলেন, এরপরে আমি আবার তোমাদেরকে প্রাথমিক অবস্থায় যেরকম দুর্বল ছিল, ঠিক শক্তি সামর্থ্যের পরে, যৌবনের পরে আবার আস্তে আস্তে সেই দুর্বলতার দিকে, বার্ধক্যের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মাঝখানের যে সময়টা 25 বছরের সময়, অর্থাৎ 15 বছর থেকে 40 পর্যন্ত, এটাই হলো কুওয়াতের বয়স। এটাকেই শরীয়তের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় যৌবনকাল বলা হয়। এই সময়টা রব্বুল আলামিন আলাদা বিশেষ করে দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা নিয়ামত। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই পরীক্ষাটা নিবেন, সেই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই সময়ের উপরে। কবরে যে পরীক্ষাটা, সেটা হলো কিসের পরীক্ষা? যে ইমানের পরীক্ষা। কবরের পরীক্ষাটা সম্পূর্ণ ইমানি সাবজেক্টের উপরে, আমলি সাবজেক্ট না। এখানে শুধু ইমানের উপরে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলো ইমানি সাবজেক্ট। আর হাসরের ময়দানে তৃতীয় স্টেশন কয়টা? আমরা কত তাফসিরে আলোচনা করছি না, যে একজন মানুষ জান্নাতে পৌঁছা পর্যন্ত মাঝখানে কয়টা স্টেশন অতিক্রম করতে হবে? 7টা। 7টা স্টেশন অতিক্রম করলে তারপরে রব্বুল আলামিনের জান্নাত। এই 7টা বাদ দিয়ে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই 7টার মধ্যে প্রথমটা হলো কবর, দ্বিতীয়টা হলো কি? আন-নাফখা ওয়াল বাস, 3 নম্বরটা হলো আল হাসর। এই তৃতীয় স্টেশনে গেলে প্রথম যে অবস্থায় আমরা দাঁড়াবো, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রব্বুল আলামিন কাউকে নড়াচড়া করতে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষ বসার কোনো জায়গা নাই, কোনো চেয়ার নাই, কোনো জায়গায় বসার মতো কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হলো সব কিয়ামের জায়গা। নামে কিয়ামত, কিয়ামত মানে কিয়াম, সেখানে কোনো বেকিয়ামি নেই, সব কিয়ামি, সবাই দাঁড়ায় থাকবে কিয়ামতের ময়দানে, কেউ বসার জায়গা নাই, কোনো সিট নেই। এই জন্য আল্লাহ পাক এটা নামে রাখছেন ইয়াউমুল কিয়ামা, এটা কিয়ামের দিন। এই দাঁড়ানো অবস্থা, যে অবস্থায় মানুষ দাঁড়াবেন, রব্বুল আলামিন এই দাঁড়ানো অবস্থা 5টা প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রব্বুল আলামিন কাউকে সেখান থেকে সরে যাইতে, নড়াচড়া করতে দিবেন না। 1 নম্বর প্রশ্নটা, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি রব্বুল আলামিন যেই বয়সটা দিয়েছিলাম, হায়াতটা দিয়েছিলাম, 50, 60, 70, 80, 90, 100, যেই হায়াত দিয়েছিলাম, যে ওমর দিয়েছিলাম, সেই ওমরটা কিভাবে তুমি ব্যয় করেছ, তোমার হায়াতটা কিভাবে তুমি কাটিয়েছ, এটার জবাব দাও। 2 নম্বরে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই হায়াতের ভিতরে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নটাই হলো যৌবনকাল কিভাবে তুমি ব্যয় করেছিলে, কিভাবে কাটিয়েছিলে। 3 নম্বর, ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমার মধ্যে আমি যে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানের আলোকে তুমি কতটুকু আমল করেছ। ওয়ামিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কিভাবে তুমি সম্পদ আয় করেছিলে। ওয়াফিমা আনফাকাহু,
তোমার সম্পদ কোথায় কোথায় কিভাবে তুমি খরচ করেছিলে? এই 5টি প্রশ্নের মধ্যে রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন শুধু যৌবনকালের উপর। এই যৌবনকাল মানুষের 2 ভাবে কাটে। যদি রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটে তাহলে পুরস্কার কি? সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গায় কোনো ছায়ার ব্যবস্থা নাই। এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন পরিচালনাকারী ইমামেরা, নেতারা, এরা হলো 1 নম্বর। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। যেই যুবক রাব্বুল আলামিনের এই নিয়ামতটা পাওয়ার পরে এই যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, এদেরকে রাব্বুল আলামিন এই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে ডাকবেন। ডেকে ডেকে রাব্বুল আলামিন বসার ব্যবস্থা করবেন ছায়ার মধ্যে। এখানে মেহমানদারির ব্যবস্থা থাকবে, বিভিন্ন রং বেরঙের খানা দানা আল্লাহ পাক এই জায়গাটার মধ্যে ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। এবং এই মানুষগুলো রাব্বুল আলামিন হিসাবান ইয়াসিরা করবেন। হিসাবান ইয়াসিরা মানে হিসাবে নিবেন না। সুবহানাল্লাহ। যার থেকে আল্লাহ হিসাব নিবেন, সহজ নেন আর কঠিন নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিসাব যার নেওয়া হয়েছে সে বরবাদ, সে ধরা খাবেই। তবে রাব্বুল আলামিন যাকে হিসাবান ইয়াসিরা নসিব করবেন তার হিসাবে নিবেন না, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ যারা এখানে স্থান পাবেন এদের হলো হিসাবান ইয়াসিরা। সুবহানাল্লাহ। সহজ হিসাব মানে হিসাবে হবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে যৌবন আল্লাহর ইবাদতে কাটাইলে আল্লাহ পাক এই নিয়ামত দিবেন। আর যদি আল্লাহর ইবাদতে না কাটে তাহলে কোনো পুরস্কারের ঘোষণা নাই, কিছু নাই। আল্লাহ এই যুবকদেরকে, এই যুব সমাজকে, এই যুব সমাজের যে যৌবন বয়সটা, এই বয়সটা অত্যন্ত খারাপ, এই বয়সটা খুব আবেগী, এই বয়সটা ভালো কাজে লাগাইলে খুব ভালো, ভালো কাজে না লাগাইতে পারলে একেবারে খারাপ। দুটাই এর মধ্যে পজিটিভ নেগেটিভ দুটা দিকই আছে। কিন্তু দেখা যায় আমরা যুব সমাজকে সঠিক পথে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে তারা বিচ্যুত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সমাজকে খুবই মহব্বত করতেন এবং যুবকদেরকে কাছে ডেকে আনতেন। আমরা দেখা যায় একটা যুবককে খারাপ দেখলে তাকে ধমক দিই, তাকে দৌড়াই, তাকে কাছেই জায়গা দিই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল খারাপ যুবক দেখলে, দুষ্ট যুবক দেখলে ওইটাকে আরো কাছে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। একদিন এক যুবক আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছে এজানলি বিজ্জানা ইয়া রাসূলুল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে পছন্দ করতেন, ধমক দিতেন না। এই জন্য যুবকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি আসতেন, সাহস পাইত। বর্তমানে তো আমাদের কাছে আসতে সাহসে পায় না যুবকেরা, কারণ আমরা আসি যদি কোনো মাসালা জিজ্ঞেস করে, কিছু জিজ্ঞেস করে, আমরা ধমক দিই, দৌড়াই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুবককে কাউকে এরকম ধমক দিতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যত মানুষ আপনার কাছে জানতে চাইবে, খবরদার আপনি কাউকে ধিক্কার দিবেন না, ধমক দিবেন না, কাউকে দৌড়াই দিবেন না। এটা আল্লাহ পাক কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন। এই জন্য একেবারে অন্ধ মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো, ফকিরও চলে আসতো, গরিবও চলে আসতো, সবাই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেত। যুবক আসছে, যুবক আসে কত বড় দুঃসাহস, আসি বলে কি এজানলি বিজ্জানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জেনা করার জন্য পারমিশন দেন। ভালো জিনিস চাইতে আসে নাই, কত বড় সাহস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে আমাকে একটু জেনা করার অনুমতি দেন, আমি যাতে জেনা করি, যাতে আমার কোনো গুনাহ না হয় জেনা করে। এখন সব সাহাবী যারা উপস্থিত ছিলেন চোখ গরম করে করে তাকায়, এই পোলা এটা কার?
কোথা থেকে আসছে, এত বড় সাহস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জাতীয় কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদনু, ও যুবক তুমি আমার কাছে আসো আর ওইদিকে আসো। আল্লাহু আকবার। এটার নাম রাহমাতুল লিল আলামিন। যুবকের না দৌড়াই আরো কাছে নিয়ে আসতেন। ফাদানা মিনহু কারিবান, যে সাহাবী হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসছে যুবক, একেবারে কাছাকাছি আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, আতুহিব্বুহু লি উম্মিকা, ও যুবক তোমার মা কারো সাথে জানা করুক এটা তুমি পছন্দ করো নাকি? বলে যে আল্লাহে লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, আল্লাহর কসম আমার মায়ের সাথে যদি কেউ জানা করতে আসে, ব্যভিচার করতে আসে, আমি তারে মারি ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বোনের সাথে কেউ জানা করুক এটা তুমি পছন্দ করো নাকি? তোমার খালার সাথে কেউ জানা করুক, তোমার মেয়ের সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? বলে যে লা, কখনো না, এটা আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি যার সাথে জানা করবা সে কারো মেয়ে, কারো বোন, কারো খালা, কারো আত্মীয় স্বজন, সেও তো পছন্দ করে না আমার মেয়ের সাথে, আমার বোনের সাথে, আমার খালার সাথে কেউ জানা করুক, এটা তো ওরাও পছন্দ করে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনস্তাত্ত্বিকভাবে বুঝাই দিলেন। বোঝানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু ওয়াগফির যামবাহু। সুবহানাল্লাহ। নবুয়তি দোয়া, নূরের দোয়া, তিনটা দোয়া করে দিয়েছেন। আল্লাহুম্মা তাহির কালবাহু, রব্বুল আলামিন তার কলবটাকে আপনি পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। কলব যখন অপবিত্র হয় তখন মানুষের মাথায় এইসব শয়তানি চিন্তা আসে। কলব যদি পবিত্র থাকে তাহলে আর এই শয়তানি চিন্তা আসে না। এই জন্য আল্লাহ রাসূল প্রথম দোয়া করলেন তাহির কালবাহু, হে আল্লাহ আপনি তার কলবটাকে পবিত্র করে দিন। ওয়া হাসসান ফারজাহু, তার যৌবনটাকে আপনি পবিত্র বানিয়ে দিন। সুবহানাল্লাহ। যৌবনটাকে আপনি অপবিত্র বানাইয়েন না, আপনি তাকে যৌবনটা তার পবিত্র করে দিন। ওয়াগফির যামবাহু, এই খারাপ চিন্তা তার অন্তরে জাগ্রত হওয়ার কারণে যে গুনাহ হয়েছে রব্বুল আলামিন তার গুনাহগুলো আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া করে দিয়েছেন যুবকটার জন্য। যেই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা আইয়ি শাইইন, এরপর থেকে কোনোদিন এই যুবকটাকে কোনো মেয়ের দিকে, কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাইতে আমরা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দেওয়ার পরে এই যুবক আর কোনোদিন কোনো নারীর দিকে এইভাবে দৃষ্টি দিতেও আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো এই যুবকগুলোকে আদরের সাথে, মহব্বতের সাথে এদেরকে ওই খারাপ কর্মগুলো থেকে, নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবার আমরা সংক্ষেপে আসি, বর্তমান যুগের আমাদের যুবকদের নৈতিক অবক্ষয়গুলো কোন কোন জায়গায়? আজকের যুগে যেগুলো নৈতিক অবক্ষয় এগুলো কিন্তু অতীতে ছিল না, নতুন নতুন নৈতিক অবক্ষয়। কারণ বর্তমান যুগের অবস্থা আর আজ থেকে 100 বছর আগের অবস্থা দুটা দুই রকম ছিল। আজকের যুগের কানেকশান কিছু দেখা যায় না, আগের যুগের কানেকশান দেখা যাইতো। মানে আগের যুগের যোগাযোগটা, আমার ছেলে আমার মেয়ে খারাপ বন্ধুর সাথে, খারাপ ছেলের সাথে, খারাপ মেয়ের সাথে যোগাযোগ করতেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম, পাহারা দিলাম। এখন আমরা যত পাহারা দিই কিন্তু ঘরের মধ্যে বসে থাকলেও যোগাযোগ সম্ভব, কারণ ওই যোগাযোগটা বাতাসের সাথে হয়। মাঝখানে আমি যত বেড়া দিই, যত কিছু দিই, এটা ধরে রাখা যায় না। এজন্য আজকের যুগের এই অবক্ষয়গুলো খুবই কঠিন, কারণ আজকের যুগের অবক্ষয়গুলো বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে অবক্ষয়, এগুলো আগের যুগের মতো অবক্ষয় না। এজন্য এগুলো খুব জটিল। এগুলো যদি আমরা এখনই সতর্ক না হই তা একসময় আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা অল্প কয়েকটা নৈতিক অবক্ষয়ের আলোচনা করব যেগুলো আমাদের সমাজের বর্তমানে মেইন সমস্যা। 1 নম্বরে হলো গান বাজনা। 1 নম্বরটা হলো আল গানা ওয়াল মাজামির। যুবকেরা প্রথমে আপনার তাদের নৈতিক অবক্ষয় ঘটে গান বাজনার মাধ্যমে। বর্তমানে গান বাজনাটা এমন হয়ে গেছে, অনেকে আমরা এটাকে হালাল বানাই নিছি। এটা যে হারাম, এটা যে কবিরা গুনাহ, এই চিন্তা চেতনাটুকু অন্তর থেকে মুছে গেছে। এখন কেউ আর এটার খারাপ দৃষ্টিতে দেখে না।
যে একজন গান শুনে, একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক বা অন্য কেউ গান শুনে, এটারে ছেলেটার আর কেউ খারাপ মনে করে না, ছেলেটা ভালো ছেলে, গান শুনলে শুনে, অসুবিধা নেই। মানে যে একটা হারাম, একটা কবিরা গুনার কাজ করতেছে। কারণ কি, বাবা কিভাবে তার ছেলেকে গান শুনতে মানা করবে? বাবাই তো আগে শুনে, মাই তো আগে শুনে। তা বাবা মাই যেখানে গান বাজনা শুনতেছে, সেখানে তো আর ছেলে মেয়েকে বাধা দেওয়ার, তাদেরকে নিষেধ করার নৈতিক যোগ্যতা বাবা মাই তো হারিয়ে ফেলছে। বাবা মা নিষেধ করবে কিভাবে? এজন্য নিষেধ করে না। তো প্রথমে আস্তে 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 এই গান বাজনাগুলো শুনতে থাকে। এই গান বাজনাকে আমরা অনেকে মনে করতেছি এটা চিত্ত বিনোদন, এটার অনেক উপকারিতা, এটা করলে আর খারাপ দিকে যাবে না, ছেলে ভালো হয়ে যাবে। কিন্তু এই গান বাজনার ভিতরে প্রথমত কথা হলো এমন কথাবার্তা, এমন জিনিস যেগুলো আমাদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করে, যেগুলো আমাদেরকে বিভিন্ন রকমের দুষ্কর্মের দিকে, সমাজকে ধ্বংসের কাজগুলোর দিকে আমাদেরকে ধাবিত করে। এগুলো উত্তম আখলাকের দিকে, উত্তম চরিত্রের দিকে ধাবিত করে না। কারণ গান বাজনা পৃথিবীতে এসেছেই কোরআনের মোকাবেলায়, কোরআনের বিপরীতে গান বাজনা। আমরা এর আগে একদিন আলোচনা করেছি খুতবায় যে নজর ইবনে হারেস কিভাবে কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত যাতে যুবকেরা না শুনে, এটাকে বন্ধ করার জন্য সেই শাম দেশে গিয়ে, সিরিয়াতে গিয়ে গানের শিল্পী নিয়ে আসছিল। এবং মক্কার গলিতে গলিতে রাত্রে গানের শিল্পীদেরকে দিয়ে গান চালানো হতো, গান বাজানো হতো, গান গাইতো, যাতে যুবকেরা কোরআন শুনতে না গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে যাতে ওই গান বাজনার দিকে আকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। রাব্বুল আলামিন বলেন, যারা লাহওয়াল হাদিসের জন্য, গান বাজনা শোনার জন্য, গান বাজনার সামগ্রী ক্রয় করে, গান বাজনা শোনার জন্য মোবাইল কিনছে, গান বাজনা শোনার জন্য ল্যাপটপ কিনছে, গান বাজনা শোনার জন্য টেলিভিশন কিনছে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আছে লাঞ্ছনাকর আযাব, অপমানকর, লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই ব্যাপারে বলছেন। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলবে কামা ইউমবিতুল মাউজ যারআহ। গান বাজনা অন্তরের ভিতরে এমনভাবে মুনাফিকি তৈরি করে, যেমনিভাবে ফসলের মধ্যে, শস্যের মধ্যে পানি দিলে ওই ফসল যেমন সুন্দর করে গজায়, গান বাজনাটা অন্তরে আসলে মুনাফিকিটা এরকম সুন্দর করে গজায়। মানে যে যত বেশি গান বাজনা শুনবে তার অন্তরে তত বেশি গান বাজনা, মুনাফিকি উৎপন্ন হবে এবং মুনাফিকিটা সুশোভিত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় যাচ্ছিলাম, দূরের কোনো এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ আসতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানের ভিতরে আঙ্গুল দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে গান বাজনার আওয়াজ আসতেছে, ওই আওয়াজটা হলো মাজামিরুশ শায়াতিন, এটা শয়তানের কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মাজামিরুশ শায়াতিন বলছেন, শয়তানের কর্মকাণ্ড। আজকে দেখা যায় আমাদের যুব সমাজ এই মাজামিরুশ শয়তান নিয়ে মহাব্যস্ত, এবং এমনভাবে শুনে অনেক জায়গায়, নিজে তো শুনে শুনে আশেপাশের সব বাড়ি ঘর সবারই শুনতে বাধ্য করে যে মিয়া আমি একা জাহান্নামে যাবো কেন, তোমাদেরকে সহ নিয়ে যাব। এই জন্য একেবারে এমন জোরে দেয় যে আশেপাশে সবাই যাতে শুনে। আর যেই গান যে যত বেশি পছন্দ করে সেই গান তত জোরে দেয়। আমি আগে বুঝতাম না যে কিরে, কিছু কিছু গান দেখি অনেক জোরে, কিছু কিছু গান দেখি একটু আস্তে। তো জিজ্ঞাসা করলাম, ভাই মাঝে মাঝে গানের মাত্রা বেড়ে যায় কেন? কয় এটা তার খুব পছন্দ, এই জন্য এটা জোরে আওয়াজে শুনলে তার কাছে খুব ভালো লাগে। আর তালাজ্জুজু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা শুনে কেউ যদি মজা পায় তার ঈমান চলে যায়, কুফরি এটা। দেখা যায় আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী সমাজও আছে, তবে কম, মুরব্বীরা একটু কম, কারণ এই বয়সে আর এত ওইরকম থাকে না। কিন্তু যুব সমাজ মেন বেশি বেশি গান বাজনার দ্বারা আসক্ত হয়। আচ্ছা, এই আসক্ত হইতে হইতে এবার যায় আরেক গ্রেড,
উপরে উঠে। উপরে উঠলে কি হয়? বিজাতীয় কৃষ্টি কালচারে আকৃষ্ট হয়। 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে এসে বিজাতীয় অমুসলিমদের কৃষ্টি কালচারের প্রতি, সংস্কৃতির প্রতি এরা আকৃষ্ট হয়। গান বাজনা আস্তে আস্তে মানুষকে ওইদিকে নিয়ে যায়। এরপরে শুরু হয়, দেখবেন যে ওই যুবক বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দিবস পালন নিয়ে মহাব্যস্ত থাকে, যেগুলো অমুসলিমদের, ইহুদিদের, নাসারাদের বড় বড় সংস্কৃতি। দেখবেন বার্থডে পালন করার জন্য পাগল, যে জন্মদিন পালন করবে। এটা কোনো মুসলিমের সংস্কৃতি না, এটা অমুসলিমদের এটা সংস্কৃতি, জন্মদিন পালন করা। এটা দেখা যাচ্ছে আমাদের সমাজে এখন যুবক যুবতীদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে, ভাই বোনদের মধ্যে ব্যাপক আকারে। এবং এখন নাকি খালি বছরে একবার না, এখন বছরে 2 বার, মানে হাফ ইয়ারলি বার্থডে। আগে তো 1 বছরে একবার হইতো, এখন নাকি বছরে 2 বার। এবং ওই 6 মাস হইলে কেকের অর্ধেক, 1 বছর হইলে ফুল, আর 6 মাস হইলে এটাকে অর্ধেক কেক। এরা এখন নাকি দোকানে এরকমও বানায় যে 6 মাসের বার্থডে না 1 বছরের বার্থডে জিজ্ঞাসা করে। 1 বছর হইলে ফুল কেক, আর 6 মাস হইলে হাফ কেক। নাউজুবিল্লাহ। এই কেক কাটা, মোমবাতি জ্বালানো অগ্নি পূজারীদের ইবাদত। আজকে মুসলিমদের ঘরে ঘরে ঢুকছে, মোমবাতি জ্বালাই এই বার্থডে পালন করে। এই মোমবাতি জ্বালা এটা হলো অগ্নি পূজা, এটা অগ্নি পূজারীদের, মুশরিকদের ইবাদত। তারা এটাকে বড় ইবাদত মনে করে। এইভাবে অমুসলিমদের এই সংস্কৃতি আজকে আমাদের মুসলিমদের ঘরে ঘরে ঢুকে গেছে। বড় ধরনের নৈতিক অবক্ষয়। মনে হচ্ছে আমাদের কৃষ্টি কালচার নাই, আমরা মনে হয় কৃষ্টি কালচার হারা। অথচ আল্লাহ পাক আমাদেরকেই এই আয়াত দিচ্ছেন, পৃথিবীর কোনো জাতিকে এই আয়াত দেন নাই। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা দিন আমাদেরকে নসিব করছেন, যেই দিনটা শতভাগ পরিপূর্ণ একটা দিন, যেটার মধ্যে এমন কিছু নাই যে অন্য জায়গা থেকে দাঁড় করে নিয়ে আসতে হবে। পরিপূর্ণ একটা দিন আল্লাহ আমাদেরকে নসিব করছেন। অন্য ধর্মাবলম্বী, অন্য কৃষ্টি কালচার, অন্য সংস্কৃতি থেকে ইসলামের ভিতরে কিছু আনার দরকার নাই, ইসলামে সব আছে। কিন্তু মনে হচ্ছে আমরা একটা এতিম জাতি, যে জাতির কাছে কোনো সভ্যতা সংস্কৃতি নাই। এই জন্য অমুসলিমদের, বিধর্মীদের, বিজাতীয়দের এই সংস্কৃতিগুলো নিয়ে আমরা মহাব্যস্ত। এরপরে দেখেন নববর্ষ পালন, এই যে আসতেছে। আজকে হলো কত? আজকে হলো 28 তারিখ। 31 তারিখ রাত্রে কি পালন হয়? 31st নাইট। অনেক মুরব্বীরা উচ্চারণ করতেও দাঁত ভাঙ্গি যায়। গ্রামের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই চাচা আজকে কি রাত? ওই জানি না, বলা বাইনি কি কয়, কি বলে 31st নাইট, এটা উচ্চারণ করতেও কষ্ট হয়। আজকে দেখা যাচ্ছে এটা আমাদের যুব সমাজের মধ্যে ব্যাপক আকারে এসে গেছে, যে এই রাত্রিতে কোনো হোটেল মোটেল কোনো জায়গায় খালি নাই, সব ভরপুর। সি বিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে, মানে মনে হচ্ছে এটা আমাদের দেশের, দেশীয়, জাতীয় অথবা মুসলিমদের কোনো বিশাল কিছু, অথচ এটা সম্পূর্ণরূপে অমুসলিমদের কৃষ্টি কালচার। সুনানে বাইহাকির হাদিস, সহি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন, কোন মুসলিম যদি মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করে, কোন মুসলিম মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করে। প্রথমে কথাটা লক্ষ্য করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দেশের কথা বলেন নাই, বলছেন কিসের? মুশরিক দেশে যদি বসবাস করে। কারণ মুসলমানের দেশে 31st নাইট পালন হবে, বিজাতীয় এইসব সংস্কৃতি পালন হবে, এটা তো কল্পনার বাহিরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দেশের কথা বলেন নাই, বলছেন মুশরিক দেশে যদি কোনো মুসলমান বসবাস করে। ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম, ওই দেশের অমুসলিমেরা, মুশরিকেরা যখন নববর্ষ পালন করে, যখন নবান্ন উৎসব পালন করে, তাদের বিভিন্ন দিবস পালন করে, এই মুসলমানও ওই মুশরিকদের সাথে মিলে সব দিবস পালন করে। এই মুসলমান মুশরিকের দেশে থাকার কারণে পালন করে। মুসলিম দেশে থাকলে তো এইসব পালন করার প্রশ্নই আসে না।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মুশরিকদের দেশে থেকে যারা মুশরিকদের সাথে এসব দিবস, এসব অনুষ্ঠান পালন করে, ওয়াহুয়া ইয়ামুতু, এরপরে তাওবা না করে এই অবস্থার উপরে সে মারা গেছে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। নাউযুবিল্লাহ, ওই মুশরিকদের সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। তাহলে এটা মুশরিক দেশের কথা। এখন আমাদের ভাবতে অবাক লাগে যে মুসলিম দেশ, মুসলিম সন্তান, তারা এখন জোরে সোরে এই 31 নাইট, যেখানে ইসলামে হিজরি নববর্ষ পালনও জায়েজ নেই। হিজরি নববর্ষ তো ইসলামের একটা কৃষ্টি কালচার, ইসলামী সংস্কৃতি, কিন্তু হিজরি নববর্ষের প্রথম দিনে কেউ যদি অনুষ্ঠান করে, এটা পালন করে, এটাও জায়েজ নেই। সেখানে অমুসলিমদের একটা কৃষ্টি কালচার সমাজে এমনভাবে এস্টাবলিশ হচ্ছে, আমাদের যুব সমাজ এটাতে মাতোয়ারা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবারে রোজা রাখতেন। শনিবার ইহুদিদের আপনার শুভ দিন, রবিবার খ্রিস্টানদের তাদের পবিত্র দিন মনে করে তারা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে রবিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদুল মুশরিকিন, এই দুই দিন হলো মুশরিকদের ঈদ। ফা উহিব্বু আন উখালিফাহা, আমি ওই মুশরিকদের আনন্দের দিনে রোজা রেখে তার সাথে একমত হই না, তার মুখালাফাত করি। সুবহানাল্লাহ। মুশরিকেরা আনন্দ করে, ঈদ পালন করে, অনুষ্ঠান করে, উৎসব করে, আমি ওই 2 দিন রোজা রেখে তাদের এটা থেকে আমি প্রতিবাদ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সমস্ত কালচারকে মুসলিমদের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো একজন আরেকজনকে সালাম দিও না। ফা ইন্নাহুম ইউসাল্লিহুম বিররুউসি ওয়াল আকুফি ওয়াল ইশারা, কারণ মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা একজন আরেকজনকে সালাম দেয় বিল আকুফে, আকুফে মানে হাতের তালুর ইশারা করে, ওয়ার রুউসে মাথা ঝুঁকানোর মাধ্যমে, ওয়াল ইশারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কেউ এভাবে আঙ্গুল দেখায় সালাম দেয়, কেউ হাতের তালু দেখায় সালাম দেয়, কেউ মাথা ঝুঁকায় সালাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার কোনো মুসলিম এইভাবে সালাম দিবা না, কারণ এটা বিজাতীয় সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি ভিন্ন। ইসলামে সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্দর করে সালাম দিবা। কিন্তু এখন মুসলমানেরা দেখা যায় সালাম আলাইকুম, অনেকে কয় সালাম আলাইকুম, যেটা ইহুদিদের সালাম। তারপরে দেখা যায় এমনি আঙ্গুল দেখায়, হাত দেখায়, মুখে কিছু বলে না। আবার দেখা যায় সালাম দিলে কয় ওয়ালাইকুম, আর কিছু বলে না। ওয়ালাইকুম সালাম বলতেও কষ্ট হয়। আবার অনেকে তো সালাম বেরে হয় না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে এই যুব সমাজের এই নৈতিক অবক্ষয়, যে এইভাবে নববর্ষের দিনে গান বাজনা, মাদকতা, অশ্লীলতা, বিভিন্ন রকমের কার্যক্রম করে সারা রাত মানুষকে ঘুমাইতে দেয় না, মানুষকে কষ্ট দেয়, এইভাবে নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে আমাদের যুব সমাজ। আচ্ছা, এই বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে করতে তার ধাপ আরও উপরে উঠে। 3 নম্বর কি হয়? 3 নম্বরে আসে ধূমপান শুরু হয়। ধূমপান বুঝেন তো? ধূমপান বুঝি না আমরা, আবার কি? আমরা তো এটার বিরাট অভিজ্ঞতা সম্পন্ন, অভিজ্ঞতা হইতে হইতে রিটায়ারের সময় হয়ে গেছে। এটা তো বিশাল কার্যক্রম। এটা হারাম একটি জিনিস, এবং এটাও বিজাতীয় সংস্কৃতি। ইসলামে ধূমপান হারাম। অনেকে কেউ বলেন যে মাকরু মানে হারাম, মাকরু তাহারিমি মানে হারামের কাছাকাছি। পৃথিবীর সকল ইসলামিক স্কলার গবেষণা করে বলছেন এটা হারাম, কারণ এটার মধ্যে এমন ক্ষতি, এটার সম্পূর্ণ অংশটাই ক্ষতি, এটার কোনো উপকারিতা নেই। পৃথিবীর কোনো গবেষক, কোনো চিকিৎসক বলেন নাই যে এটার 50% উপকার 50% ক্ষতি, এরকম বলে নাই। বলছেন যে এটার সম্পূর্ণ 100 ভাগই ক্ষতি। তা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। তো এটা হলো নিজেদেরকে নিজেরা হত্যা করার শামিল, যে আমি আস্তে আস্তে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নীতিমালা নির্ধারণ করছেন, লা দরারা ওয়ালা দেরারা,
ইসলামের নীতিমালা হলে এই সূত্রটা মনে রাখবেন। এই সূত্র মনে রাখলে কয়েকশো মাসালা আপনি বের করতে পারবেন। লা দরারা ওয়ালা দেরারা। ইসলাম হলো নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কারো ক্ষতিও করা যাবে না, এটার নাম ইসলাম। তো যেই জিনিসে নিজে ক্ষতিগ্রস্ত হয় অথবা অন্য ক্ষতিগ্রস্ত হয়, ইসলামে এটা নিষিদ্ধ। ইসলামের প্রত্যেকটা মাসালা আপনি এই সূত্র দিয়ে বের করতে পারবেন, যত কঠিন জিনিস আসুক, যে এটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা অথবা আমার অন্য কোনো ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যদি ক্ষতিগ্রস্ত হয় এটা ইসলামে হারাম, যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে হারাম না। তো সুতরাং এই সূত্রের মধ্যে যদি ফেলেন লা ধরারা ওয়ালা দারারা, এই ধূমপানের নিজেও ক্ষতি হয়, পরিবেশ ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, চতুর্দিকে পরিবেশ অন্য ভাইদের ক্ষতি করে, সব দিকে ক্ষতি। লা দরারা ওয়ালা দারারা, এই হাদিস অনুযায়ী, নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণরূপে হারাম। এবং এইটা পান করতে করতে মানুষের মধ্যে আস্তে আস্তে বেয়াদবি গড়ে ওঠে। ছেলে মেয়েরা কিন্তু এই যখন ধূমপান ধরে আস্তে আস্তে বেয়াদব হয়। এর আগ পর্যন্ত যতটুকু আদব, ভদ্রতা, সভ্যতা থাকে, এটা টানা শুরু হলে বরবাদ। দেখবেন যে আর মুরব্বীদেরকে সম্মান করে না, আর মা বাবার প্রতি সম্মান উঠে যায়। আগের জামানার মুরব্বীরা খুব সতর্ক থাকতো যে আমার ছেলে মেয়ে আবার কারোর সাথে এরকম মিশে কিনা, কোথাও ধূমপান করে কিনা খেয়াল রাখতো। আর এখন বাপ আর ছেলে একসাথে বসে ধূমপান টানে, বাপের ছেলেরে আনি দে, ছেলে বাপের আনি দে, একসাথে বসে বসে টানে। মানে এটার যে একটা ক্ষতিকর দিক, এটা যে খারাপ জিনিস, এইটাও উঠে গেছে। আগে কোনো মুরব্বী দেখলে, কাউকে দেখলে পালাই দিত পিছনে দিয়ে, এখন পালানো লাগে না। এখন আলেম ওলামা দেখলেও, ইমাম সাহেবের দেখলেও পালানো লাগে না, বাপেরে দেখলেও পালানো লাগে না, চাচারে দেখলেও পালানো লাগে না। কারণ বাপ চাচা সবাই মিলে লই খায় একসাথে। এইটা যুব সমাজের বড় একটা নৈতিক অবক্ষয়। আজকে ক্লাস 4 5 উঠলে এটা ধরে ফেলে। আগে ধরলেও একটু সময় লাগতো, সেই একেবারে ইন্টার পাস করার পরে অনার্স মাস্টার্সের পরে যাই হয়তো ধরছে। এখন একেবারে 3 4 উঠলেই এটা শুরু হয়ে যায়। এটা অবক্ষয়। বাকি অবক্ষয়গুলো শুধু পয়েন্ট বলবো আর আলোচনা করব না। এরপরে প্রমোশন হয়ে আস্তে আস্তে যায় পর্নোগ্রাফির দিকে। পর্নোগ্রাফি তো এখন হাতের নাগালে। একটা মোবাইল থাকা মানে কয়েক লক্ষ লক্ষ ভিডিও আছে, অশ্লীল ভিডিও, বাস। আর সে কোথাও যাওয়াও লাগে না। আগে একসময় সিনেমা হলে গেলে আমরা কইতাম যে ছেলে এটা খারাপ হয়ে গেছে, সিনেমা হলে যায়। এখন আর সিনেমা হলেও যা গেলে কোথার ঘরেই সিনেমা, তার হাতেই আছে সব। এবং সিনেমা কি একেবারে সব কিছু আছে, যা আছে চাই বয়সে সব এখানে আছে, বাস। এই পর্নোগ্রাফিতে আসক্ত হয়। পর্নোগ্রাফি এমন এক জিনিস, এটা মানুষের মনস্তাত্ত্বিক দিকগুলো, চিন্তা চেতনা ধ্বংস করে দেয়। তার আকীদার বিচ্যুতি ঘটায়, তার বিশ্বাসের বিচ্যুতি ঘটায়, তার মানসিক বিচ্যুতি ঘটায়। অনেক ধরনের জিনিস এর সাথে জড়িত আছে পর্নোগ্রাফির সাথে। পর্নোগ্রাফির আসক্ত হওয়ার পরে মাদকাসক্ত হয়। এটা একটার সাথে একটা রিলেশন। মাদকাসক্ত হয়, মাদকাসক্তি আসে। এরপরে দেখা যায় জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, এইগুলোর সাথে আস্তে আস্তে রিলেশন হয়। এইগুলা করতে করতে এইগুলোর যে মজা, এই মজাটা এক সময় আসলে শেষ হয়ে যায়। ইমানেরও একটা মজা আছে, এগুলারও একটা কিন্তু কিছু সাময়িক মজা আছে। মজা পায় বলেই তো করে, মজা না পাইলে কিন্তু করতো না। এই যা করছে এগুলার মজা হইলো সাময়িক, করতে করতে এক সময় এসে আর ভালো লাগে না। কিন্তু ইমানের মজাটা চিরন্তন, এটা দিন দিন খালি বাড়ে, মজাটা স্বাদটা, কিন্তু ওইটা বাড়ে না, ওইটা দিন দিন কমে। এক পর্যায়ে এসে তার ভিতরে অনুশোচনা তৈরি হয়, নফসে লাওয়ামার কারণে অনুশোচনা তৈরি হয়। এখন কি করবে? এখন সে তখন 3টা অবস্থা হয়। প্রাথমিক অবস্থা হলো নাস্তিক হয়ে যায়, আকীদার বিচ্যুতি ঘটে। দেখবেন এখন অনেক যুবক নাস্তিক, এবং প্রকাশ্যেও বলে আমি নাস্তিক, মিডিয়া ঘোষণা দেয়, বিভিন্ন জায়গায় ঘোষণা দেয় মুসলমানের ছেলে এখন নাস্তিক, এখন আল্লাহ স্বীকার করে না, দিন স্বীকার করে না, বিভিন্ন রকম সমস্যা, নাস্তিকতার দিকে চলে যায়, তারা আকীদার বিচ্যুতি ঘটে গেছে। আরেকটা সমস্যা হয়, সন্ত্রাসী হয়ে যায়, খারাপ পথে চলে যায়। সে তখন সন্ত্রাসকে, উচ্ছৃঙ্খলতাকে, উগ্রবাদিতাকে পছন্দ করে। আরেক ধরনের তৈরি হয়, জঙ্গিবাদের দিকে চলে যায়। এটাও আকীদার একটা বিচ্যুতি। শর্টকাট রাস্তা খুঁজতে যায়, যে এই সময় এসে মনে করে যে আর লম্বা চূড়া রাস্তা দরকার নাই, এমন একটা রাস্তা খোঁজা দরকার যে শর্টকাটে জান্নাতে চলে যাওয়া যায়। তো শর্টকাটে কি রাস্তা? তখন ওই যে দুনিয়ার বিভিন্ন ধরনের অনেক চক্র আছে, যেই চক্রগুলো মুসলিম যুবকদেরকে ধ্বংস করতে চায়, এরা তখন ওই যুবকদেরকে বুঝায় যে শোনো, তুমি খালি যাই এক জায়গায় বোমা একটা ফুটাইবা, এক জায়গায় মানুষ 2টা মারি ফেলবা, তুমি শহীদ হয়ে যাবা, সাথে সাথে জান্নাত। একেবারে শর্টকাট, আর বেশি দেরি করা লাগবে না, সাথে সাথে জান্নাত।
তো এই তো মনে করে যে পাইছি। আর তো এই কাজগুলো করতে 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 তার মেজাজের ভারসাম্য, তার জ্ঞানের ভারসাম্য নাই, মানসিক ভারসাম্য হারাই ফেলে। এই হারাই ফেলা অবস্থা কেউ যদি এটা দিতে পারে, এই মেডিসিন, বাস হে শর্টকাট জান্নাতে চলে যাইব। এবার যাই মুসলমানদেরকে মারা শুরু করে, মুসলমান মারি জান্নাতে যাইব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে মুসলিমকে যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে তাহলে ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে স্থায়ীভাবে জাহান্নামে যাইব। এখন দেখা যায় আমাদের সমাজে মুসলমানকে মারি, জেহাদ করে, আবার যে মারে হে জান্নাতে চলে যায়, শহীদ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। মুসলিমে মারামারি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইজনে জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী, যাকে মারছে সেও জাহান্নামী। কারণ যে মরছে হে তো বেকায়দায় পড়ে মরছে, হেও তো আরেকজনকে মারার জন্য আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেও জাহান্নামী মুসলিমে মারামারি করলে। তাহলে মুসলমানের এই জঙ্গিবাদ, মারামারি করা, এটাও যুব সমাজের একটা নৈতিক অবক্ষয়। এজন্য আমার ভাইয়েরা, এইভাবে আমাদের যুব সমাজ আস্তে আস্তে পর্যায়ক্রমে এই বিভিন্ন দিকের বিভিন্ন সবলে ধ্বংসের দ্বার প্রান্তে। এজন্য আমরা সকলে চেষ্টা করি আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করি। এবং বিশেষ করে আমি বলে দিচ্ছি, তো এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এবং এই যে বিপজ্জনক জিনিসগুলো চতুর্দিক থেকে সবল আক্রমণ করতেছে, এগুলো থেকে কিভাবে আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের যুব সমাজকে রক্ষা করা যায়, আমাদেরকে এইদিকে নজর দেওয়া অবশ্যই উচিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদের উপরের দিকে খালি, 4 তলায় 5 তলায় খালি আছে। তো অনেক ভাই দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে আছেন, চারপাশে দাঁড়িয়ে আছেন, মনে করেন যে কষ্ট করে উপরে উঠলে নামতে আবার দেরি হবে, এই জন্য ওই শর্টকাট রাস্তা খোঁজে। একটু আগে বলছি না, আমরা সবাই শর্টকাট রাস্তা খোঁজে, যে দেখা যায় 4 তলা 5 তলায় উঠলে নামার সময় তো এত মানুষ একসাথে নামলে কিছু দেরি হয়। তো ওই ভাইয়েরা মনে করে আসছি শর্টকাট, 2 রাকাত পড়ে শর্টকাট চলে যাব, বাস শুক্রবারের হাজিরাও হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, সব হয়ে গেছে এক অল্প সময়ের ভিতরে। মুসলমানের খাতায় নাম চলে যায়। অনেকে কয় শুক্রবারে হাজিরা না দিলে নাম কাটা যায়, তো এই জন্য হাজিরা দিতে হয় শুক্রবারে। তা হাজিরাও হয়েছে, নামাজও হয়েছে, বাস তাড়াতাড়ি বাসায়ও যাওয়া গেছে। কিন্তু শুনেন, এই মাসালা ভালো করে জেনে রাখেন, এখানে 4 তলা 5 তলা মানে 4 তলা 5 তলা না, এটা হলো প্রথম তলা শেষ হয়েছে, তারপরের থেকে 2য় তলা, তারপরের থেকে 3য় তলা, তারপরের থেকে 4র্থ তলা, তারপরের থেকে 5ম, মানে এখান থেকে একবারে রোড পর্যন্ত ধরেন মসজিদ। এটা আমরা ওইদিকে জায়গা নাই দেখি উপরের দিকে বাড়াইছি, না এটা একেবারে রোড পর্যন্ত যাওয়ার কথা। এইভাবে 5 তলা। আপনি মাঝখানে যদি কাতার খালি রাখি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। মাঝখানে এক কাতার খালি রাখছেন, এখানে দাঁড়াইছেন, মাঝখানে খালি, ওই কাতারে দাঁড়াইছেন, তাহলে 3য় কাতারে যারা 2য় কাতার খালি রেখে নামাজ পড়তেছেন, নামাজে হবে না। তাহলে আপনি 4 তলা 5 তলা খালি রেখে রাস্তা দাঁড়ানো মানে আপনি মাঝখানে বিশাল অংশ খালি রেখে তারপরে দাঁড়াইছেন, এজন্য আপনার নামাজে হবে না। মানে ওই শর্টকাট করতে যাই, অল্প দিয়ে বেশি সারাইতে যাই, একেবারে সব আমও গেছে, ছালাও গেছে। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করব, একটু কষ্ট হইলেও, যেহেতু শুক্রবারে আসছি, আমরা একটু কষ্ট করে উপরের দিকে উঠে যাই। উপরের দিকে উঠে আমরা 4 তলা 5 তলা ওখানে আদায় করি, পরে একান্ত জায়গা না থাকলে তারপরে যাই লাস্টে আপনি রাস্তায় দাঁড়ান বা আশেপাশে দাঁড়ান। আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, আমরা যে জুতা নিয়ে মসজিদে আসি, অনেক সময় আমরা খেয়াল করি না, দেখা যায় এমনি দড়ি নিয়ে আসতেছি, ধুলা বালি ময়লা সব মসজিদে পড়তেছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। মসজিদ থেকে একজন মুমিন ময়লা সরাবে, মুমিনের কাজ হলো ময়লা দূর করবে। একটা ময়লা দূর করলে আল্লাহ পাক তার সাথে অনেক গুনাহ দূর করে দেন, সুবহানাল্লাহ। এখন যদি ময়লা আরো ঢুকাই ভিতরে, এবার তো উল্টা অবস্থা, যে মুমিন যেখানে দূর করবে সেখানে আরো ঢুকাই। এজন্য অনেকে জুতাটা আনার সময় খেয়াল করি না, যে জুতাটা নিয়ে চলে আসি আর ময়লা আবর্জনা ঢুকতেছে। এই জন্য এটাকে খেয়াল করবেন, বাইরে একটু বাড়ি টাড়ি দিয়ে আনবেন যাতে ধুলাবালি না পড়ে, অথবা পলিথিন থাকলে পলিথিনে ঢুকাই নিয়ে আসবেন, যাতে আমার দ্বারা আল্লাহর ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা না ঢুকে। কারণ ঢুকলে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘরের আদাব আছে। এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।